আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের আলোচনার বিষয় কম্পারিজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। আমরা এক্ষেত্রে আলোচনা করব অ্যাডভান্স লেভেল এর কম্পারিজন সম্পর্কে। আশা করি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং কিছু শিখতে পারবেন। চলুন আজকের বিষয়টা আমরা দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি প্রাথমিক একটা আলোচনা আমি আপনাদেরকে সিম্পলি বুঝাই দিই। ডিগ্রি প্রধানত তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ সাধারণ গুণ বা দোষ বোঝায়, কম্পারেটিভ দুই এর মধ্যে তুলনা বোঝালে কম্পারেটিভ, আর সুপারলেটিভ ডিগ্রি দুই এর অধিক জনের মধ্যে তুলনা বোঝালে তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। তাহলে আমি বেসিক কিছু আলোচনা করব না, অ্যাডভান্স লেভেলের আলোচনা করব, যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাডভান্স লেভেল থেকে প্রশ্ন আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে 4টা সেন্টেন্স লিখেছি। প্রথমটা, হি স্পিক স্প্যানিশ মোর ফ্লুয়েন্টলি দেন আই, মি। এটা কম্পারেটিভ ডিগ্রি। আমি এটা এই সেন্টেন্সটাতে বোঝার বা স্টুডেন্টরা ভুল করার বিষয় আছে। এই 4টা সেন্টেন্সে ইন্ডিভিজুয়ালি এগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। এই এই সেন্টেন্সের এই স্টুডেন্টরা ভুল করে। আমি এমন 4টা সেন্টেন্স এখানে আজকে উপস্থাপন করার চেষ্টা করেছি যেগুলো এই ভুল করে থাকে সাধারণত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি দেন, দেনের পরে কি বসে? এটা হলো দেনের পরে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। অনেকে কি করে এখানে অবজেক্টিভ ফর্ম বসায়, এটা ভুল। তাহলে দেনের পরে কি বসে? প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম। আই, হি, শি, এই জাতীয় সাবজেক্টিভ ফর্ম গুলো বসবে। তাহলে হি স্পিক স্প্যানিশ মোর ফ্লুয়েন্টলি দেন আই, এটা হবে আই। তাহলে এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। ফেব্রুয়ারি হ্যাজ ফিউয়ার ডেজ দেন মার্চ। এখানে এই সেন্টেন্সটা ডেজ, ডেজ হলো কি? ডেজ ফিউয়ার, ফেব্রুয়ারি হ্যাজ ফিউয়ার ডেজ দেন মার্চ। এটা হলো কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসে, ফিউ বসে, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে মাছ। তাহলে মানি হলো আনকাউন্টেবল নাউন, যার কারণে আমি মাছ বসিয়েছি। আর এটা কাউন্টেবল নাউন, যার কারণে আমি ফিউ বসিয়েছি। যেহেতু দেন এখানে এটা কম্পারেটিভ ডিগ্রি, যার কারণে আমি এটাকে কম্পারেটিভ ফর্ম করেছি, ফিউ থেকে ফিউয়ার। তাহলে ফেব্রুয়ারি হ্যাজ ফিউয়ার ডেজ দেন মার্চ। তাহলে এখানে ভুল করে, এটা খেয়াল করবেন। এই ডেজ থাকলে মাছ হবে না, কি হবে? ফিউয়ার হবে, যেহেতু কাউন্টেবল নাউন। আই হ্যাভ মাছ মানি দেন, এখানে আরেকটা আমি কি বলেছি? হি হবে। কেন হবে? দেন এর পরে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। পিটার ইজ অ্যাজ টল অ্যাজ আই বা মি। এখানে পিটার আমার মতো লম্বা। তাহলে দেন অ্যাজ এটা হলো পজিটিভ ডিগ্রি। পিটার ইজ টল, ইজ অ্যাজ টল অ্যাজ আই, আই হবে। কেন হবে? অ্যাজ দেন এগুলোর পরে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। এখানে স্টুডেন্টরা ভুল করে, মি বসাই দেয়। তাহলে মি হবে না, কি হবে? অবশ্যই প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। এখানে এটা ভুল। তাহলে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই জায়গাগুলোতে স্টুডেন্টরা ভুল করে। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর যদি এই কম্পারিজন সম্পর্কে কোন রকমের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।